নিজেও রেকর্ড করে দোয়া দেব, সমস্যা নেই। ছোটখাটো হাতি বললেও ভুল হবে না ভাই, একটু খোলাসা করেন না। এগুলো ভাই ত্রিপুল বডির গাভী, একটু খোলাসা করেন না দুধের জায়গা বা দুধ। ওনারা প্রথম বিয়ে নেই আপনার সর্বনিম্ন 29 থেকে 30 লিটার দুধ দহন করছে, ফার্স্ট ল্যাকটেশনে ছিল। ফার্স্ট ল্যাকটেশনে। এখন রানিং এটা ভাই কত কেজির পালা? এখন এটা আসলে যে পালন হয়ে গেছে, যদি একজনকে কেটে দেওয়া যায় এটা মানুষ মাথায় নিয়ে যাওয়া সম্ভব না। কি মনে হয় এই বিয়ানে কেমন? এটা তার সর্বনিম্ন 35 লিটার দুধ হবে। 35 আমি 32 লিটার দুধের গ্যারান্টি দেবো। আচ্ছা 32 না ভাই, 30 এর নিচে আসলে রিটার্ন হবে তো গাভী? এর জবাই করে খাওয়া দেবো। স্ট্যাম্প গ্যারান্টি চাইলে আপনি আর আপনার দর্শক চাইল কিনে দিবে, আমি জবাই করে গরু খাওয়া দেবো। গরু তো বাচ্চা দিছে, গরুর ওজন আছে 12 মণ। এ সারা এলাকার লোকই খাবে। মানে তো দর্শক আসসালামু আলাইকুম। আজ 22 ডিসেম্বর 2025 রোজ সোমবার চলে আসছে আমরা ফেরদৌস ভাইয়ের খামারে। কম বেশি সবাই চিনবেন, কারণ বরাবরই একদম অধিক দুধের জাতমান ধরে হাই কোয়ালিটির গাভীগুলো নিয়ে ভাই কাজ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়ায় দর্শকের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছে। ব্যবসা বাণিজ্য কি অবস্থা কেমন? ব্যবসা বাণিজ্য আমাদের যে ভাঙ্গুড়া থানার ভিতর ভবানীপুর এলাকার ভিতর সবচেয়ে বড় বড় গাভী আমরাই বিক্রি করি। আচ্ছা, যেটা তো আপনারা প্রতিনিয়ত দেখি, এটা সবাই জানে। আরো অনেক খামার আছে, ঠিক আছে। যে কোনো দর্শক আইসে সরজমিনে ঘুরে গেরাও দেখে আমি নিতে এদিক পারবে। দিয়ে যাওয়া আসা করি, প্রোগ্রাম হারোপাড়াতে প্রচুর করি। আপনার খামারে অলওয়েজ গরু দেখি, কিন্তু অনলাইনে অ্যাড আসতেছিল না ভাই। অনলাইনে আসতেছিলাম না কেন, মানে আমাদের গরুই নিয়ে নিয়ে বড় বড় যারা ধরেন ওই যে নাম করা এলাকায় যারা আছে, আমি নামই বলি, যেমন মথুরাপুর আছে, ঈশ্বরদী আছে, ঠিক আছে, বড় ব্যবসায়ীরা গরু নিয়ে যায়। আমরা গৃহস্থ বাড়ি থেকে কালেকশন করি, ওনারা নিয়ে যায়। এই জন্য প্রতিবেদনে আসা হয় না সবসময়, এর জন্য অনলাইনে। ঠিকানা সব পরিচয়টা। আমার নাম মোহাম্মদ ফেরদৌস হাসান, বাসা পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা ভবানীপুর গ্রামে, ভাই ভাই ডেইরি ফার্ম। আর আপনার এই খামার তো ব্যবসার যাত্রা তো আজকে থেকে না, আমার সেই বাবার আমল থেকে, বাপদাদার আমল থেকে আমাদের এই ব্যবসা। আসলে এখন নতুন নতুন অনেক মানুষেরই পাখা গজাইছে, তারা প্রতিবেদনের কিচ্ছু বোঝে না, এসে বড় বড় কথা বলে, গরুর জাতমানও চেনে না। নতুন ব্যবসায়ী যেমন হইছে, ইউটিউবাররাও হয়ে গেছে। জি জি জি, সেই দিক থেকে সাবধান হইতে হবে, সলিড চ্যালেঞ্জ দেখে। জি জি জি, অবশ্যই অবশ্যই ভাই। আজকে আমাকে ডাকার কারণ কি ভাই? আজকে ডাকলাম, আমার খামারে তো স্পেশাল, সবই স্পেশাল। সেটা আসার পরে বুঝতে পারছি যে স্পেশাল ছাড়া একটা গরু সদ্য বাচ্চা দিছে, গরুটা দেখাবো। আর গরুটা কেমন গরু, কি কোয়ালিটির, জাতমান কেমন, দুধের রেকর্ড কেমন, সবই ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে। খোলাসা করেন না, আমি তো দেখলাম একদম বিশাল পালন ভাই। এর উপরে গরু হয় না। চেয়ার নিয়ে এইভাবে বসে আপনার প্রোগ্রাম ইতিপূর্বে কিন্তু আমি না 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 করেন নাই, কারণ যার আছে তার হবে, আর যার নাই তার হবে। মিলাইছেন কোথা থেকে এটা ভাই? ভাই আমার প্রত্যেকটা গরু গৃহস্থ বাড়ি থেকে কিনা, গৃহস্থ বাড়ির গাভী। হ্যাঁ প্রত্যেকটাই। তাহলে তো রেকর্ড মেকর্ড সব জানা। হ্যাঁ সব জানা, একটু জেড। দরকার হলে আমি নিজেও রেকর্ড করে দোয়া দেব, সমস্যা নেই। ছোটখাটো হাতি বললেও ভুল হবে না ভাই, একটু খোলাসা করেন না। এগুলো ভাই ত্রিপুল বডির গাভী, একটু খোলাসা করেন না দুধের জায়গা বা দুধ। ওনারা প্রথম বিয়ে নেই আপনার সর্বনিম্ন 29 থেকে 30 লিটার দুধ দহন করছে, ফার্স্ট ল্যাকটেশনে ছিল। ফার্স্ট ল্যাকটেশনে। এখন রানিং এটা ভাই কত কেজির পালা? এখন এটা আসলে যে পালন হয়ে গেছে, যদি একজনকে কেটে দেওয়া যায় এটা মানুষ মাথায় নিয়ে যাওয়া সম্ভব না। কি মনে হয় এই বিয়ানে কেমন? এটা তার সর্বনিম্ন 35 লিটার দুধ হবে। 35 আমি 32 লিটার দুধের গ্যারান্টি দেবো। আচ্ছা 32 না ভাই, 30 এর নিচে আসলে রিটার্ন হবে তো গাভী? এর জবাই করে খাওয়া দেবো। স্ট্যাম্প গ্যারান্টি চাইলে আপনি আর আপনার দর্শক চাইল কিনে দিবে, আমি জবাই করে গরু খাওয়া দেবো। গরু তো বাচ্চা দিছে, গরুর ওজন আছে 12 মণ। এ সারা এলাকার লোকই খাবে। আমার কথা ওইটা না ভাই, আমি যেটা বলছি স্ট্যাম্প গ্যারান্টি হচ্ছে। স্ট্যাম্প গ্যারান্টি হবে, কথা বাড়ানোর কিছু নাই, গাভীটাকে চলেন দেখে। চলেন যাই। প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন, মাশাআল্লাহ জি ভাই। কি শরীরের গাভী ভাই? ভাই এটা একদম ত্রিপুল। আজকে দেখাবো নাম্বার 1 গাভী, আর এক পিস গাভী নাম্বার 1। আচ্ছা ভাই, বরাবরই আমরা ডাবল বডির গাভী সচরাচর দেখি, এই ত্রিপুল বডির গাভী ভাই এগুলা কিন্তু সরজমিনে ফিতে দিয়ে সব কিছু দিয়েই মাজা, কোমর, হাইট সব মাপবি। যার যেভাবে ইচ্ছে সে মাপবি ভাই, কোনো দ্বিধা বাধা নাই। আচ্ছা একটু বডির আইডিয়াটা দিয়ে দেন না ভাই। ভাই শরীরের একবারে লিগেল 10 মনের বডি আছে। 10 মনের বডি হবে? 10 মনের বডি আছে। জাতে কি টোটালি এটা ভাই? ভাই জাতে পিওর একদম হলস্টিয়ান ফ্রিজিয়ান ড্যানোর কোট। এগুলো এই যে আপনি দেন ওষুধের
কৌটায় সিল থাকে, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, মাস্টার পিস গাবি একদম একদম ড্যানোর কইটা একদম। দাঁত বয়স কেমন এই ভাই? যে দেখেন একটু দাঁত বয়সে ভাই 4টে হচ্ছে কেবল। মাশাআল্লাহ, এই দেখতে দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখেন লাগবে না, বাজায়া থাকবে। আর এমনিতে ভাই এখানে, গলায় এই যে কুচি কুচি ভাব। এখানে এখানে যেখানে টান দেবো, এই যে দেখেন একদম লুজ না? এই যে দেখেন, দেখছেন আচ্ছা, এখন জেনুইন এটা কয় নাম্বার বাচ্চা? ভাই? এটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা। প্রথম ল্যাকটেশনে গরুটার 29 থেকে 30 লিটার দুধ হয়েছে, আমি 32 লিটার গ্যারান্টি দিছি। ভাই যেখানেই ছিল গাভী ভাই। দেখলে কিন্তু বোঝা যায় যে কোন গাভীতে পরিচর্যা ভাই হয়। এসব গরু তো সচরাচর পাওয়া যায় না, এগুলো গৃহস্থরা বেকায় দানা বললি ভাই বেচে না, মাশাআল্লাহ, ঠিক আছে। আসলে ভাই। আমরা এক গরু কেনার জন্য 10 দিন ওত পেতে থাই, যেরকম মনে করেন যে একটা পশু শিকার করবে লাগলে মনে হয় শিকারী যেভাবে ওত পেতে থাকে বন্দুক নিয়ে, আমরা ওইভাবেই ধরেন খামারে এগুলা ভাই যে পরিবারে থাকে জি সেই ভাই। পরিবারের লক্ষ্মী হিসাবে থাকে। জি জি না? জি জি আচ্ছা, ভাই, এটা সেকেন্ড টাইম বাচ্চা। জি ভাই, জি 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 সঙ্গের বাচ্চা তো ভাই দেখি একদম মাশাআল্লাহ ভাই সাদা কালোর একদম ছাপ। জাতের মাস্টার বাচ্চা হয়েছে, ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা। জি ভাই, আচ্ছা, একদম হিষ্টপুষ্ট শরীর ভাই। হৃষ্টপুষ্ট, জি ভাই, জি আচ্ছা, জি। বয়স কেমন হলো? বয়স ভাই আপনার কেবল বয়স হচ্ছে 6-7 ঘন্টা। 6-7 ঘন্টার মতো। জি না? ভাই, জি জি। আচ্ছা, এই যে রক্ত মাখা কাঁচা নাভি হ্যাঁ দেখলে দেখেন কিন্তু একবারে বোঝা যায়। নাভি, গরু আসলে শীতের দিন তো ভাই, এই যে গায়ের এই- ময়লা টয়লা দেখেন পরিষ্কার করেন, এদের রক্ত মক্ত লাগিয়েই রয়েছে আচ্ছা ভাই, দেখেন। এই বাচ্চা যদি ভাই মায়ের মতো এত বড় হয় জি 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 জি। তাহলে তো ভাই মানে যে না এগুলো হবে, মায়ের বাপের গুণেই কিন্তু ছাওয়াল পাল হয়, এটা আচ্ছা। কিন্তু জানেন। তাহলে কিন্তু ভাই যে যেগুলো জি, জি, জি। কুরবানির আগে আমরা দেখি ভাইরাল জি জি সার জি হয়, জি 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 জি। অনেকটা সেইগুলোই সেরকম হবে, একটা ব্যাপার এগুলাই আছে। 5-7 লাখ টাকা 10 লাখ টাকা সার হবে। গাভী এমনি ঠান্ডা, হ্যাঁ একদম শান্তশিষ্ট মা ভাই। বোনরা দহন করতে পারবে। ভাই এই গরুটা 6 গুণটা 6 বার টানিছি ভাই, 6 ঘন্টায় 6 বার। 6 বার টানিছি। এসব গরু দুধের গরু আচ্ছা, ভাই। এখন ভাই এই গরু কতবার টানতে হবে সারা দিন? এ গরু সর্বনিম্ন এখন 7 বার টানা আর লাগবে রানিং ভাই। যে পালান ভাই, এটা ভাই কত কেজির পালান? এটা ভাই সর্বনিম্ন এখন তাও 25 লিটারের পালান হয়ে আছে। 25 এর এই পালান দেখেন। রানিং নিয়ে রয়েছে না? এই। ভাই, যে উলান ভাই দেখি ধারবাটের র‍্যাক এই যে দেখেন ভাই, মধু মাশাআল্লাহ। মধু একবারে মধু, এই যে ভাই আমাদের একটু দুধের কালারটা একটু দেখাই দাও না দেখি। এই একদম- দেখেন, এই যে অনেকেই এই ভাই দেখেন একবারে। মানে অনেকেই বলে যে সাদা দুধ আসার পরে বলে হলুদ। হ্যাঁ আচ্ছা, এটা অরিজিনাল যদি হলুদ দুধ না হয়, ঠিক আচ্ছা, আছে, এই গরুর ব্যবসা ভাই অনেক রকম সিটার বাটপার জন্ম লিছে, ঠিক আচ্ছা, আছে, আচ্ছা, legally টাকার সেটা জন্য কমে আমরা গেছে। লিগ্যাল ব্যাপারীরা নষ্ট হয়ে গেছি ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, এই যে এই যে কারো দেখেন একদম হলুদ একবারে দুধ একবারে হলুদ দুধ, এই যে। দেখছেন? আর এর উপরে ধারবাট হয় না ভাই, এই দেখেন, মাশাআল্লাহ, এর উপর ভাই, দুধ ধারবাট হয় দেখলেও না। ভাই বোঝা যায় যে কোনটা এই আসলে দেখেন কেমন। এর উপরে ধারবাট হয় না, একবার মাথা নষ্ট, তো ঘি বের হচ্ছে ভাই। একবারে ঘি ভাই। দেখি সামনে আসলে এগুলি দোয়া দিয়ে ভাই জানের শান্তি মনের শান্তি একবারে, ঠিক আছে। এরকম ধারবাট ওই যে কথায় আছে, যার ধারা ভালো তার ধার বাটও ভালো হবে, ঠিক আছে। বাটের কোয়ালিটি হ্যাঁ, যেমন। বাটও যেরকম ধারাও সেইরকম, আচ্ছা, বুঝছেন। দেখি ভাই উঠে আসেন। এই যে আচ্ছা, এটার থেকে এখন ভাই দেখছি ধারবাট উঠে আসেন। এই দেখেন এই পর্যন্ত বাড়ান ছিল ভাই, 6 ঘন্টায় ভাই সর্বনিম্ন ভাই আমি বাচ্চা লাগা 6 বার দুধ আচ্ছা, খাওয়াইছি, না হলে তো টানিয়ে দিছি। এই জায়গাগুলো অন্তত হ্যাঁ, হ্যাঁ, লাভ হ্যাঁ। থাকতো না ভাই। একবারে আর র‍্যাকটাও কিন্তু একদম পিছাবের ধার থেকে। একবারে ভাই এ গরুর এর উপরও আমি উলান ভাই হলস্টেইন ফ্রিজিয়ানের পাইনি। আচ্ছা, এর উপরে উলান হয় না হলস্টেইন তাহলে তো ফ্রিজিয়ান। বলা যায় আপনার লাইফের সেরা এগুলো ডিলির কালেকশন ভাই, ডিলির তোলা, এগুলো দুধের তোলা, গোস্ত নাই একটুকু বাটে, সব দুধ। যারা জিনিস চেনে তারা এক নজরে ঠিক আছে, ইনশাআল্লাহ জি, 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 জি। দেখলেই বুঝতে পারবে। জি জি গ্যারান্টি শুরুতে কিন্তু বলেই দিলেন জি ভাই, 30 এর। জি জি জি। আচ্ছা, তো এই অবস্থায় না ভাই ভাই চলো, 32 লিটার দুধের গ্যারান্টি। আমি ধরে নিচ্ছি ভাই 30, 2 লিটার কমাই দিছি আমার কাস্টমার ভাইদের জন্য। জি ভাই। আচ্ছা, ওই হিসাবে দাম বলবেন, 32 এর দাম না, কিন্তু দাম কিন্তু চাইতে হবে 30 এর। ভাই আসলে আজকে হলো 32 লিটার দুধের গাভীর দাম চাবো, আজকে ধরেন মানুষ চাই না, ওই যে বলে না আজকে 20 সের গরুর দাম হবে 35 সের গরু। আচ্ছা, 20 লিটারের দামে 35 লিটার 35 পাবে। সের, হ্যাঁ পাবে ভাই। কত টাকা ফাইনালি সই নিয়ত বলেন? ভাই দাম চাইলে এগুলো 4,20,000 করে বেচছি ভাই, চাওয়া চাইর হিসাব ভাই। কারণ আমি তো প্রতিযোগিতামূলক ব্যবসা করি, আমি পাইকারি সেল দেই ভাই। আমি মানুষ ছোট কিন্তু জিনিস হাই কোয়ালিটি কিনি, আচ্ছা, ঠিক আছে, গরু পাইকারি সেল দেই ভাই আমরা বড় সাংবাদিক না, আমাদের জি চ্যানেলে ভাই। গরিব মানুষ দেখে। ভাই গরিব মানুষ হিসেবে দাম আসলে বলেন, যেন গরিব মানুষ বড় গাভী নিতে ভাই পারে। আমার কথা দুইটা কিনা বাদ দিয়ে একটা পালুক, জি। আর এর ভিতর থেকে যা বাড়াবি সেটাও ওইতেই হবি। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে ভাই। আমার কথা একটা গরু পাইলিয়ে দর্শক জি। খামার চালু করুক, ওই আংরি বাংরি চাংরি কিনে লয়া পরে বদনামায় পাবনা জেলার ওটা কেনার দরকার নেই একদম ভাই। ছোট করে ভাই মন থেকে বলে দেন ফাইনালি ভাই দাম চাইলে 420, চাওয়া দাম চাইর হিসাব বাদ দিয়ে দাম দেন। লেবো 3,40,000 ভাই, 3,40,000। 3,40,000। দুধের গ্যারান্টি আপনি 32, আমি 30। জি ভাই, আমার মাশাআল্লাহ। কথা আমি 32 বলছি, আচ্ছা জান 30 এর কম হলে আমার গরু জিনিস আমার আচ্ছা ভাই, ফেরত দিয়ে যায়। সত্য কথা বলতে ভাই, এই জি সকল ভাই। গাভী, এত দুধের গাভীগুলা কিন্তু ভাই ওই টাকা থাকলেও জিনিস মিলবে না। জি ভাই, জি জি জি, আমার খামারে যতগুলা গরু আছে সব হাই কোয়ালিটির বিগ সাইজের গরু, আচ্ছা, ঠিক আছে। এগুলা এটা ভাই- বাদে আরো গরু আছে কিন্তু এটা
বর্তমানে বাচ্চা দিছে, কারণ বাইরের লোকরা আমাদের যারা কাস্টমার আছে তারা বাচ্চা সহ গাভীটাই পছন্দ করে। প্রেগন্যান্ট গাভী অনেকেই রিস্ক জি জি রিস্ক মনে করে, এসব গাভী এখন সারা বাংলাদেশ জার্নিং করতে আচ্ছা পারবে। কেউ যদি ভাই যে কাঁচা বাচ্চা 2-1 দিন রাখার পরে নিতে চায় বড় গাভী, ভাই এটা অবশ্যই রাখবো, জি। কারণ বড় গাভী বাচ্চা দিছে, গরুটা একটু পরিচর্যার ব্যাপার আছে, 1-2 দিন আমার দেখতে হবে আচ্ছা তাদের। ভাই বড় গাভী ভাই দামের জায়গা জি। থেকে ভাই আমি কিছু বলবো নাকি টোটালি কাস্টমার ভাই এই গরুটা একটা গরুই দেখাইতেছি, আসলে বেশি বার্গেনিং কথা বলবো না। তারপরেও ভাই যদি কিছু করে দেওয়া আপনার যায়, যদি কাস্টমার নেয় জি। ঠিক আছে, আমি ভাই একবারে 30,000 টাকা নেবো, 3,30,000। আচ্ছা এটা আমার তরফ থেকে, যে কোনো দর্শক নিলে ইনশাল্লাহ আমি মনে করি আরো 10টা খামার থেকে সাশ্রয় পাবে তিনি। একটা রিকোয়েস্ট করব ভাই, বড় গাভী গরিব মানুষ ভাই আসলে রিকোয়েস্ট সেরকম করেন না, আজকে হালকা একটু জায়গা চাইবো, না, দেখেন না। আপনার বনিবনায় হয় কিনা। না না না, আজকে কোনো একেবারে- কথা বলেন না, আমি যেটা বলছি আমি চাই যে আমার দর্শকরা নিয়ে ইনশাল্লাহ আচ্ছা আমাকে নতুন একটু করে জায়গা খামার- দেন। ইন্ডিয়ানের গাভী জি ভাই। 10,000 টাকা লিটার, 32 দুধ মেনে নিলাম আপনার, জি ভাই। আমারটা বাদ দিয়ে দিলাম, জি ভাই। 20 ফাইনাল করা যায়? না ভাই, আসলে বিষে দিলে আমার কিছু থাকে না ভাই। ভাই একটাই গাভী ভাই, কারণ বড় গাভী, একটা গাভী মাস্টারপিস, আসলে আমার গরু মেলা আছে ভাই। ওইসব হিসাব ঠিক বাদ আছে। ভাই, বলছি আমি না, না, গরিব না। মানুষ হিসেবে না, আপনি যদি এই মানেন কাজটা মন করেন থেকে, না, এই ভাই কাজটা কোনো করেন না। কোনো কথাই নেই ভাই, মন থেকে ভাই ইনশাআল্লাহ। ভাই আমি যদি এই গরুটা আপনাকে 3,20,000 দেই, আপনার দর্শক বা আপনার চোখে দর্শকদের ভাই, পড়তাই হবে। সবাই বোঝে ভাই, বড় হ্যাঁ? গাভী 10,000 টাকা না, লিটার। আপনি খালি মুখ দিয়ে কোন যে এই গরুটা দর্শকরা নিলে আপনি জিতবে মন থেকে- 3,20,000 হ্যাঁ এটা ঠিক আছে, 3,20,000 এ জিতবে, সারা সরাসরি বাংলাদেশের আসলে কেউ বুঝতে দিতে পারবে। পারবে না ভাই এটা চ্যালেঞ্জমুখী দাম হবে, আপনি বলেন মন থেকে মানতেছেন আচ্ছা কিনা? জান দিলাম, জান আপনার খাবার দিয়ে দেন। দর্শকরা করে খাক। আচ্ছা যারাই নিবে এরপর আর কোনো জায়গা নাই না না? না না, আচ্ছা ইনশাআল্লাহ ভাই, যারাই 10 টাকাও কম নাই ভাই, যদি হয় ফোন দিবি, না হলে নাই। বাস্তবে এসে দেখে শুনে জি নিয়ে নিবে। সরজমিনে এসে দেখে শুনে আচ্ছা, তো নিবি। নিতে হলে যোগাযোগের প্রয়োজন, ফোন নাম্বারটা যদি স্ক্রিনে দিয়ে রাখছি নিজে মুখে বলে দেন। ভাই 01788701240, ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। যে কোনো সময়। আমার কথা যে কোনো সময়, রাত দিন 24 ঘন্টা, যে কোনো খামারি আমার থেকে সাজেশন নেওয়ার জন্য ফোন দেয়, কোনো খামারি বলতে পারবে না যে আমি সাজেশন দেই না। ভাই বড় বড় গাভী এগুলা ভাই মানে শুধু নিয়ে গেলে হবে না, এগুলার অনেকে আছে গাভী বিক্রি করলে ড্রাইভার শেষ। জি জি না 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 না, আমার এটা বিশ্বাস করে নাই, আমি কিছুদিন আগে একটা গরু টাঙ্গাইলে বিক্রি করছি, জি জার্সি গরু, আমার একটা খুব হাই কোয়ালিটি জার্সি ছিল, যেটার জন্য আমি বর্তমানে ভাইরাল আর কি। জি জি ঠিক আছে, সেই জার্সিটা এখন অলরেডি ওনাকে আমি যতটুকু বলছি তার থেকে উনি ভালো পাচ্ছে। জি জি। ঠিক আছে, গরুটার যাবতীয় চিকিৎসা পাতি যা যা খাওয়ানোর দরকার আমার থেকে জিজ্ঞাসা করতেছে, আমি সবসময় তাদের মানে বলতেছি। বিক্রি করলেই ড্রাইভার শেষ এরকম না না কোনো না না ব্যাপার না, নেই। কারণ যারা কিনতেছে তারা যদি অভিজ্ঞতা সম্পূর্ণ লোকই হইতো তাহলে আমাদের কাছে আসতো আর না। ভাই এভাবে নতুন উদ্যোক্তারা আপনারা এই হেল্প না করলে কিন্তু নতুন না না না, উদ্যোক্তারা আগে ওরা আসতে আসবে পারবে না। কেন? যত খামার তৈরি করবে তত আমরা বিক্রি করতে পারবো, জি জি জি। আর যত খামারি তৈরি হবে তত বেকারত্ব দূর হবে বাংলাদেশে। সেটাই হলো কথা ভাবে, আজকের মতো বিদায় নিব। একটা গাভী ভিডিও অনেক জি ভাই। লম্বা হয়ে গেছে, জি জি আর জি কথা জি। বাড়াবো না, নতুন চমকে কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।